2025 সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা নিয়ে এক নতুন ও বিপজ্জনক সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভবিষ্যৎ স্থিতিশীলতা নষ্ট করে ইসরায়েলি বাহিনীকে এখন উপত্যকাটির অন্তত 70% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই যুদ্ধবাজ নেতা। এই আকস্মিক ভূ-রাজনৈতিক পদক্ষেপ মূলত পূর্বের শান্তি চুক্তিকে পুরোপুরি খাদের কিনারে ঠেলে দিয়েছে। নেতানিয়াহুর পরবর্তী প্ল্যানের মূল ভিত্তি হল গাজায় ইসরায়েলের স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করা। এর আগে সম্পাদিত চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাদের ইয়েলো লাইন বা হলুদ রেখা নামের একটি সীমানায় পিছিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই শর্ত ভঙ্গ করে ইসরায়েল এখন গাজার 53% ছাড়িয়ে 70% এলাকা নিজেদের বুটের তলায় রাখতে মরিয়া। তেল আবিবের দাবি, হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করছে এবং নিজেদের বাহিনীকে পুনর্গঠিত করে প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই অভিযোগকে ঢাল বানিয়ে নেতানিয়াহু মূলত গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাস্টার প্ল্যান এগিয়ে নিচ্ছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করছে ইসরায়েল। হামাসের সামরিক শাখার নতুন প্রধানকে হত্যা এবং লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে একযোগে বিমান হামলা চালিয়ে নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি কোনো আন্তর্জাতিক শর্ত মানতে রাজি নন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি হামলায় ইতোমধ্যে 850 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েও নেতানিয়াহু গাজাকে চিরতরে একটি অবরুদ্ধ গ্যারিসনে পরিণত করার এই পরবর্তী পরিকল্পনা থেকে এক চুলও নড়ছেন না।